আচ্ছা আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। জি ও বিসি কোম্পানি শুধু বলছে রেফার করো রেফার, মানে নতুন। যাই হোক, এই মিস্ত্রিটাকে নিয়ে আমি খুব প্রবলেমে আছি, কারণ পুরোনো দিনের ঐতিহ্য সেই ট্রাম লাইন মনে হচ্ছে আবার চালু হবে। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, প্লিজ ভিডিওর লাস্ট অব্দি সঙ্গে থেকো। আমি লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম জুন মাসের 13 তারিখ কি 14 তারিখে ভিডিও লাস্ট শেয়ার করেছিলাম। প্রায় 16 দিন কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে জুলাই মাসের 1 তারিখ। তো এই 16 দিন 17 দিনের মধ্যে কোম্পানি, মানে এই যে কোম্পানিতে যে কোম্পানিতে আমি কাজ করি, এই কোম্পানি আমার সাথে অনেক কিছু করেছে। শুধু আমার সাথে না, অনেক ডেলিভারি পার্টনারের সাথে করেছে। কি কি ঘটেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এভাবে চলতে থাকলে সুইগিতে আর কাজ করা সম্ভব না, এটাই সত্যি। যদি এভাবে কোম্পানি রেগুলার এইভাবেই চালায় তাহলে সুইগিতে কাজ করা একদমই সম্ভব না। আমি যখন লকডাউনের সময় যখন সুইগিতে জয়েন করি, তখন অনেক পরিচিত ছিল, অনেক পরিচিত ছেলেদের সাথে একসাথে কাজ করতাম। আজকের দিনে দাঁড়িয়ে হাতে গোনা কয়েকজন সুইগিতে কাজ করে, হাতে গোনা কয়েকজন। তো যখন ছেলেরা কাজ করছে না, কি কারণে কাজ করছে না? কারণ ঠিকঠাকভাবে ইনকাম হচ্ছে না। তো এর জন্য কোম্পানি এখন অনেক নিয়ম নিয়ে চলে এসছে, যে এই নিয়মগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে, তাহলে তোমরা ইনসেন্টিভ পাবে, এমজি পাবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি আর এই নিয়মগুলো না মানো তাহলে তোমরা কোনো কিছুই পাবে না, ঠিক আছে? আগে আছে ডেলিভারিতে মানে কাজ করলে কি স্বাধীনভাবে কাজ করা যেত। এখন বর্তমান সময়ে স্বাধীন তো কিছুই নেই, এখন পরাধীন হয়ে গেছি আমরা, ঠিক আছে? কোম্পানির নিয়ম মেনটেন করতে হবে, কোম্পানির নিয়মাবলী যেগুলো আছে সত্য সবগুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমি ইনকাম করতে পারবো, না হলে কোনো ইনকাম করতে পারবো না। তো যাই হোক, ভিডিওর লাস্ট অব্দি সঙ্গে থেকো। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বা করবো, তো প্লিজ সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন সকাল 9টা বাজে, আমি 9টা 15 থেকে লগ ইন করবো। অনেক কথা জমিয়ে রেখেছি মনের মধ্যে, শেয়ার করতে চাই। ঘড়ির টাইম এখন 9টা 40। তো আমি চলে এসেছি পিক আপ লোকেশানে। যাই হোক, আজকের প্রথম অর্ডার পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। আমি লগ ইন করেছিলাম 9টা 15-তে। তো লগ ইন করার সাথে সাথে আমার কাছে রোগটির থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছিলো, মানে যেটা আর কি পিক আপ করেছি আমি যাচ্ছি এখন ডেলিভারি লোকেশানে। তো ঘর থেকে বেরিয়ে দেখি আমার স্কুটির সামনের চাকার হাওয়া নেই। চেষ্টা কী হলো, কালকেও তো বেরিয়েছিলাম, কালকে তো হাওয়া ছিল। তো পাশেই দোকান আছে, দোকানে গিয়ে দেখলাম সামনের চাকার লিক। সকাল সকাল 40 টাকা খরচা হয়ে গেছে অলরেডি। দেখ চলো, ডেলিভারি আছে বরানগর, আমি আছি এখন চিড়িয়ামোড়। ডেলিভারি কমপ্লিট। বন্ধুগণ, আমি আছি এখন দমদম স্টেশন, আমাকে যেতে হবে এখন শ্যামবাজার। আমার কাছে KFC থেকে একটা 81 টাকার অর্ডার অ্যাসাইন হয়েছে, 15 টাকা এক্সট্রা দিয়ে। মানে অর্ডারটা হচ্ছে 63 টাকার অর্ডার, 11 কিলোমিটার, বুঝতে পারছো? মানে 6 টাকা কিলোমিটার, 11 কিলোমিটার 63 টাকা প্লাস 15 টাকা এক্সট্রা দিচ্ছে। আমাদের সাউথ দমদমে দিচ্ছে 10 টাকা। পর আজকে ট্রাম দেখতে পেলাম অনেক দিন পর। ট্রাম কিন্তু দেখাই যায় না। বাহ, দেখতে পাচ্ছ, সেই কিন্তু পুরনো দিনের ঐতিহ্য ট্রাম লাইন। তো KFC থেকে অর্ডার পিক আপ হয়ে গেছে। ডেলিভারি লোকেশান কত কিলোমিটার? 6 কিলোমিটার, 19 মিনিট টাইম লাগবে। আসলাম 5 কিলোমিটার, যাবো হচ্ছে 6 কিলোমিটার, টোটাল 11 কিলোমিটার। আচ্ছা, আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। না, উনি গাড়ি ঘোরাচ্ছে, এদিক ওদিক কোনো দেখার নিয়ম নেই। মানে কী বলবো আর, মানে ইচ্ছা হলো তো গাড়ি ঘুরিয়ে দিল। পুরোনো দিনের ঐতিহ্য সেই ট্রাম লাইন মনে হচ্ছে আবার চালু হবে। কারণ শ্যামবাজারে ফুটপাতে যারা থাকতেন সেসব সব দোকান তুলে দেওয়া হচ্ছে, আর মনে হয় ট্রাম লাইন চালু হচ্ছে, কারণ এই যে রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এই মিস্ত্রিটাকে নিয়ে আমি খুব প্রবলেমে আছি, কারণ আগে ঠিকঠাকভাবে আমি সার্ভিস পাচ্ছিলাম। 130-40 কিলোমিটার আমি সার্ভিস পাচ্ছিলাম এক চার্জে, সেটা এখন দাঁড়িয়েছে আমার 70 থেকে 80 কিলোমিটার। আমি জানি না কী প্রবলেম হয়েছে।
ঠিক আছে, মানে এক চার্জ দিলেই দুটো, যেহেতু আমার কাছে দুটো ব্যাটারি ছিল, একটা হচ্ছে লিথিয়াম, একটা হচ্ছে অ্যাসিড, তো দুটো ব্যাটারি ফুল চার্জ দিলে মোটামুটি আমার গাড়ি চলতো 140 কিলোমিটার, 130-35 চলতো। এখন বর্তমান দেখছি আমি যে দুটো ব্যাটারি মিলিয়েও আমাকে 70-80 সার্ভিস দিচ্ছে না। আমি কেসটা বুঝতে পারছি না, প্রবলেমটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি যেখান থেকে নিয়েছি সেখানে ফোন করেছিলাম, জানিয়েছি সব কিছু বিষয়। তো আজকে ফোন করেছে যে 1টার মধ্যে আমাকে শোরুমে যেতে হবে, আর যে ব্যাটারিগুলো আছে, একটা ব্যাটারি মানে লিথিয়াম ব্যাটারিটা অফিসে নিয়ে যাবে, চেক করবে, আর অ্যাসিড ব্যাটারি যেটা আছে সেটা দোকানে চেক করবে আর কি। যেহেতু এখন আমি ওয়ারেন্টির মধ্যেই আছি, তো দোকানদার যে আর কি সার্ভিসিং যে করে আর কি দেবাশিস দাদা, তো দাদা বললো বেশি দেরি করো না, সার্ভিসের মধ্যে বা তোমার যে মেয়াদ আছে 1 বছর আর 3 বছর, এর মধ্যে কিছু প্রবলেম হলে সাথে সাথে আমি চেঞ্জ করানোর কথা বলতে পারবো। কিন্তু যেহেতু অ্যাসিড ব্যাটারি 1 বছর পরে কিন্তু কান্নাকাটি করলেও দাদা আমার হাতে কোনো অপশান থাকবে না। ইজি কোম্পানি শুধু বলছে রেফার করো, রেফার, মানে নতুন ছেলেদেরকে 15টায় 150 টাকা দিচ্ছে, 18টায় 250 টাকা দিচ্ছে, প্লাস ফ্লোয়ার ইনসেন্টিভ দিচ্ছে, সবই দিচ্ছে নতুন ছেলেদেরকে। আর যারা পুরনো ছেলে, যারা অসময়ে কাজ করেছে, কোম্পানি তাদেরকে আর দেখছে না, আর দেখবে না, এই আর কি। এমজি ছিল, এমজি তুলে দিয়েছে, আজকে ইনসেন্টিভ তুলে দিয়েছে। ইনসেন্টিভ দিন কী কাজ করবো? সবাই একটা ইচ্ছা থাকে দিনের শেষে একটা যদি ইনসেন্টিভ পাই খুব ভালোই লাগবে। সারাদিন কাজ করছি, ইনসেন্টিভ পেলে বেশ ভালোই লাগে। আগে ইনসেন্টিভ পেতাম 350-400 টাকা ইনসেন্টিভ পেতাম, এখন 200 টাকা ইনসেন্টিভ পাই। তবু কাজ করতাম, আমি কাজ করেছি, 1 মাস টানা কাজ করেছি। আমাদের সাথে সেভাবে হয়তো ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু একটানা কাজ করেছি আমি। একটানা কাজ করে কী পেলাম? আমাকে ইনসেন্টিভ তুলে দিল। আর আজকে তো ভেবেছিলাম 4টে অবধি কাজ করবো, কিন্তু কী হবে জানি না। আমাকে এখন যেতে হবে স্কুটির শোরুমে, যেতে হবেই, কারণ এটা আগে আমার মেন, এটা আমি করে খাচ্ছি। চলো ডেলিভারি কমপ্লিট করি, আর 9 মিনিট টাইম লাগবে। 59, 359, ক্যাশ কমপ্লিট, ডেলিভারি কমপ্লিট। 35 কিলোমিটার গাড়ি চালিয়ে ইনকাম করেছেন কত? 208 টাকা। জি ও বিপি। যাই হোক, কাস্টমার অর্ডার করেছিল বিপি, পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। চলো ডেলিভারি কমপ্লিট। এখন বাজে 12:30। তো অলরেডি আমার একটা ব্যাটারি শেষ, বুঝতে পারছো? মানে 9:30 লগ ইন করেছি, মানে 9:15 লগ ইন করেছি, ঘর থেকে বেরিয়েছি 9:30। এখন বাজে 12:30, তার মধ্যে লিথিয়াম ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? অনলি ফর গাড়ি চলেছে 41 কিলোমিটার। এই ব্যাটারিটা আমি আগে সার্ভিস পেতাম 80 থেকে 90 সার্ভিস পেতাম এই ব্যাটারিটায়। এই ব্যাটারিটা এখন 45 সার্ভিস দিচ্ছে। দেখ এখন অফ করে দিই, অর্ডার নিলে হবে না, আমাকে শোরুমে যেতে হবে। গো ডিউটি অফ। টোটাল আমার ইনকাম হয়েছে 249 টাকা। 5টা অর্ডার কমপ্লিট করেছি, 3 ঘন্টা আমি লগ ইন ছিলাম। গাড়ি চলেছে 45 কিলোমিটার। ঘড়ির টাইম এখন 2:30। আমি আর জয়ন্ত হরি, দেখতে পাচ্ছি সামনে আমার লাল টুকটুকি। তো দুজন মিলে যাচ্ছে এখন বিরাটি ইলেকট্রিক শোরুমে। ওই বাইকটা রেখে আসবো, এই জন্য ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, আর আমরা এই বাইক করে আবার চলে আসবো। আর এই বাইকটা কিন্তু অনেক দিন পরে বের করেছি। এই বাইকটা রেখে রেখে অনেক প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। এখানে প্রায় আবার 1000-1500 টাকা খরচা আছে। আমাকে সন্ধ্যার সময় আমার বারাসাত যেতে হবে। যেহেতু এই বাইকটা আমি রেখে আসবো, আমাকে এই বাইকটা ঠিকঠাক করে রাখতে হবে। যে অটোমেটিক পিক আপ উঠে যাচ্ছে বাইকটায়। যাই হোক, চলো যাওয়া যাক ইলেকট্রিক শোরুমে। আমরা ফাইনালি ইলেকট্রিক স্কুটি শোরুমে চলে এসেছি অলরেডি। গাড়িটাও আজকে নিয়ে সার্ভিসিং করাতেই হবে, না হলে এটা নিয়ে কালকে কাজে বেরোনো যাবে না। বন্ধুরা, আমি শোরুমে এসেছি। তো শোরুমে এসে একটা নতুন স্কুটি দেখলাম, বেশ ভালোই লাগলো। যেমন কালার তেমন হাডি। তো ভাই আমাকে একটু ফিচার্স দেখাচ্ছে। এই দেখুন, সামনে সামনে এই যে হেডলাইট জ্বলছে, হ্যাঁ এই যে হেডলাইট, এটা হচ্ছে আপার ডিপার, এটা হচ্ছে ইন্ডিকেটার,
এই যে ডান দিক আর এই যে বাঁ দিক, এই যে হর্ন, আর এই যে হচ্ছে মুড, হ্যাঁ হ্যাঁ 2 মুডে আছে, এই যে 3 মুড, এই যে 1 মুড, আর এটা হচ্ছে আপনার ব্লুটুথ অন হবে। আচ্ছা হয়ে গেল। এবার আমি আমার ফোন দিয়ে ব্লুটুথটা কানেক্ট করব। দেখি চালানোর সময় সাউন্ড হবে নাকি? না, চালানোর সময় সাউন্ড হবে না, মানে এমনি চলবে, মানে এটা কানেক্ট হয়ে গেলে। আচ্ছা আচ্ছা। তারপরে ধরুন আপনার যদি ইমার্জেন্সি কল আসে তখন এই যে কল এখান থেকে ধরতে পারবেন, ঠিক আছে? বাহ। কলটা রিসিভ করতে পারবেন, রিসিভ করার পরে তারপরে কথা হয়ে গেলে কেটে যাবে। এই যে ভলিউম বাড়ানো কমানো, মানে ইয়ের গানের, এই যে এই গান বাড়ানো, ঠিক আছে? ঠিক ঠিক, ভালো লাগলো, মডেলটাও ভালো লাগলো। দাদা কেমন আছো? এই তো ভালো আছো তো? আমার তো হেভি লাগলো এই মডেলটা। তুমি এতদিন এসে এখন এলে আসলে এর মধ্যে এর মধ্যে আসা হয়নি। তো বন্ধুগণ, এসেছিলাম শোরুমে, তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দাদা বললো যে দুটো ব্যাটারি ফুল চার্জ করে আনতে, প্লাস চার্জার আনতে সাথে, কারণ এখানে চেক করবে। আমি তো চার্জার আনতে ভুলে গেছি, চার্জারের কথা বলেনি আর কি, কারণ আমিও আনিনি, বললে অবশ্যই নিয়ে আসতাম। তো যাই হোক, আর বললো দুটো ব্যাটারি চার্জ করে আনতে, কারণ ওখানে চার্জ করে অনেকক্ষণ টাইম লেগে যাবে, আমাকে ওয়েট করতে হবে। তাতে বলে তুমি চার্জ করে নিয়ে এসো, তাহলে সুবিধা হবে, এই আর কি। তাহলে ঠিক আছে, বলতে যদি কোনো প্রবলেম হয় ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু তোমার ওয়ারেন্টির মধ্যে সব কিছু আছে এখনও। তোমরা যারা ইলেকট্রিক স্কুটি বা সাইকেল নিতে চাও, তোমরা একবারের জন্য হলেও ওই দোকানটায় ভিজিট করো, কারণ এই দোকানে প্রচুর কালেকশান, প্রচুর। আমি যখন নিয়েছিলাম তখন এত কালেকশন ছিল না, এখন দেখছি পুরো দোকান ভরা, আর বিভিন্ন কোম্পানির স্কুটি, বিভিন্ন কোম্পানির সাইকেল আছে, বেশ ভালো লাগলো। ঘড়ির টাইম এখন 5:52, তো ঘর থেকে বেরিয়ে পড়েছি অলরেডি। বন্ধ যা হয়ে গেছে ব্রিজটা হওয়ার পরে, কী আর বলবো। ব্রিজটা হওয়ার পর এত জ্যাম হয় বলার ভাষা নেই। ছোটো গাড়ি, বড়ো গাড়ি, বাস, লরি সব ঢুকিয়ে দেয় এগুলোতে। যাই হোক, বারাসাত যাচ্ছি এখন, অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি। প্রথম কাজ হচ্ছে পলিউশন কাটাতে হবে, আমার পলিউশন 3 তারিখে শেষ। গতকাল ফোন করেছিল, তো যেহেতু যাচ্ছি আজকে একবারে কাটিয়ে নেব। প্লাস গাড়িতে হালকা পাতলা কাজ আছে, সেটাও করাতে হবে। তো পলিউশন কাটিয়ে যাবো হচ্ছে জাহাঙ্গীরের গ্যারেজে। বৃষ্টিও হচ্ছে, এখন সামনে থেকে ফটো তুলতে হয়। বাহ, হয়ে গেছে। যাক, একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কাজ হচ্ছে জাহাঙ্গীরের গ্যারেজে। তো ফাইনালি চলে এসেছি জাহাঙ্গীরের গ্যারেজে। একটা গাড়ি চালাতে হয়তো হয়তো একটা গাড়ি তো আনকমন লাগে। এটা হচ্ছে জাহাঙ্গীরের 220, এটা নিয়ে যাচ্ছি এখন মাল কিনতে, কী কী চেঞ্জ করবো তাই। আচ্ছা, আমার গাড়িটা যেমন হালকা পিক আপ মোড়ালে হয়ে যায়, এটা আবার তা না, এটা তো জোরে পিক আপ মোড়াতে হবে। দেখলে 220, বুঝতে পারছো? এটা আমাদের কী হবে। ও বাবা, কোনো ব্রেকটা সেই করা। তবে সারাদিন চালাই আমি ইলেকট্রিক স্কুটি, এখন চালাচ্ছি ফেজার 220, আমার হাত কি সেট হয়।